আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি মোহনগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি মোহনগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। তো আজকে আমাদের গ্রামে উপস্থিত আছেন আমার প্রিয় রতন স্যার। উনি ঢাকা থেকে আগত। উনি ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং উনি বাচ্চাদেরকে কোচিংও করান। তো আজকে আমি ওনার কাছে যে প্রশ্নটি করব, মানে ওনার কাছে আমার একটি প্রশ্ন আছে। তো স্যার, আপনার কাছে যে প্রশ্নটি করব সেটি আমাদের এই দেশের মধ্যে 90% মুসলিমের দেশের মধ্যে একটি কমন প্রশ্ন, যে দর্শন এবং ইসলামের মধ্যে মূল পার্থক্যটা কী? তোমাকে অনেক ধন্যবাদ। আসলে তুমি জানতে চাচ্ছ যে অ্যাকচুয়ালি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইসলাম অ্যান্ড ফিলসফি। ইয়া। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আগে প্রিয় ভিউয়ার একটা কথা আমি বলিনি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা কিন্তু সম্পূর্ণ পবিত্র কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে চলে। এখানে অবশ্যই। টোটালিভাবে ইসলামিক দর্শনটা এবং ইসলামিক ফিলসফি যেটা আমরা বলি সেটা কিন্তু সম্পূর্ণ পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক। সেখানে কিন্তু বাহিরের কোনো মতবাদ যদি কনফ্লিক্ট হয় সেটা কিন্তু গ্রহণ করা হয় না। তার মানে এই ইসলামিক দর্শনটা হচ্ছে বা ইসলাম ধর্মটা হচ্ছে টোটালিভাবে যে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে এটাকে বাইন্ডিং করা, এই হচ্ছে বিষয়টা। আমি একটু ডেফিনেশনটা আগে বলছি আর কি। আর ফিলোসফিটা হচ্ছে কি, ফিলোসফি তার নিজের ফিল্ড থেকে একটা জিনিসকে ব্যাখ্যা করে। আমি জোনায় তোমার একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আত্মা নিয়ে আমি একটা কথা বলি। যেমন যেহেতু ওর কোশ্চেনটা হচ্ছে যে ধর্ম এবং দর্শন এবং ইসলামের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আসলে আমি আমার ভিডিওতে যখন আমি ফিলোসফির অ্যাঙ্গেল থেকে যখন কোনো কিছুকে আমি ডিসক্রাইব করি, সেটা কিন্তু আমি সম্পূর্ণ মানে দর্শন ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি একটা প্রতিপাদ্য বিষয় আজকে তুলে ধরবো, যে প্রতিপাদ্য বিষয়ের মাধ্যমে তুমি দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, আত্মা নিয়ে আমি একটা কথা বলি। যেমন আত্মা নিয়ে ইসলামী দর্শনে কিন্তু, অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিস শরীফ কিন্তু আত্মা নিয়ে বেশি ঘাটাঘাটি করা বা বেশি কথা বলার অধিকার দেয় না। মানে আত্মা নিয়ে ইসলাম ধর্ম কিন্তু খুবই একটা লিমিটেড এক্সপ্রেশন দিয়ে থাকে। কারণ ইসলামী শরিয়াতে আত্মা নিয়ে বেশি প্রশ্ন করা বা ঘাটাঘাটি করতে নিষেধ করা হয়েছে। আর এখানে আত্মা সম্পর্কে, যেমন আত্মা সম্পর্কে আমরা ইমাম আল গাজ্জালির মতবাদও পড়েছি, উনিও আত্মা সম্পর্কে বর্ণনা করেছেন। তো ইসলামী দর্শনে আত্মার যে ডেফিনেশনটা, তার সাথে কিন্তু আবার আমরা যদি দর্শন শাস্ত্রের দিক থেকে আত্মাকে ডিফাইন করি, তাহলে কিন্তু এখানে একটা কনফ্লিক্ট পাওয়া যায়, এখানে একটা সমস্যা পাওয়া যায়। সেটা কিভাবে? দর্শন শাস্ত্র আত্মাকে যেভাবে ব্যাখ্যা করে, ইসলামী শরীয়ত কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে না। আবার ইসলামী শরীয়ত যেভাবে আত্মাকে ডিফাইন করে, দর্শন শাস্ত্র সেটাকে অ্যাকসেপ্ট করে না। এখন একটা প্রশ্ন হতে পারে যে কোনটা সঠিক, দর্শন সঠিক নাকি ইসলাম সঠিক? ইসলাম সঠিক। জি স্যার, এখন আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই। আমি তোমার প্রশ্ন উত্তরটা দিচ্ছি। হ্যাঁ। আমি একটু এই আত্মা নিয়ে আমি একটু কথার আগে একটু বলে আচ্ছা, নিই। বলেন। এখন আমরা যারা পবিত্র কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি, আমরা হ্যাঁ। জানি সেখানে ভুল থাকার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই না। এখন ইসলাম ধর্ম আত্মা নিয়ে যা বলে সেটা কিন্তু আমি আগেই বললাম, যে দেখা যায় ইন্ডিয়ান ফিলসফি বেদান্ত দর্শন, বা দেখা যায় গ্রিক ফিলসফিতে এই আত্মা নিয়ে যেই একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে তার সাথে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য দেখা যায়। অর্থাৎ ইসলামের আত্মা সম্পর্কে ইসলামের যে বক্তব্য, সেটা কিন্তু ফিলসফি অনেক ক্ষেত্রে গ্রহণ করে না। আর ফিলসফির যে কথা, সেটা কিন্তু ইসলাম আবার ওভাবে গ্রহণ করে না। আসলে এখানে যে একটা একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে, আমি একটা এক্সাম্পল বললাম, এখানে অ্যাকচুয়ালি কোনো কনফ্লিক্ট নেই। কনফ্লিক্টটা কোথায় আমি বলি, কনফ্লিক্ট বলতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ বলি, যে ইসলাম আত্মা নিয়ে, অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসে আত্মা নিয়ে যা বলা আছে তার সাথে আধুনিক দর্শনশাস্ত্রে একটা কনফ্লিক্ট পাওয়া যায়। বিশেষ করে আমরা ভারতীয় দর্শনশাস্ত্র আত্মা নিয়ে যেটা বলেছে, সেই বক্তব্যটা কিন্তু অনেক জায়গায় গৃহীত হয়েছে এবং খুবই সমাদৃত হয়েছে। তাহলে ভারতীয় দর্শনের সাথে দেখা যায় আত্মা নিয়ে ইসলামের বক্তব্যটা ম্যাচ হচ্ছে না, আবার ম্যাচ হচ্ছে। এই যে ম্যাচ হচ্ছে না ম্যাচ হচ্ছে, এই ডিফারেন্সটা কি? যেহেতু আমি কথার আগেই বলেছি তোমাকে জুনায়েদ, যে আত্মা নিয়ে ইসলাম অতটা বেশি ঘাটাঘাটি করার এখানে অবকাশ রাখে না। যে ইসলামের কথা হচ্ছে যে তোমরা ইবাদত করো, মহান আল্লাহর হুকুম পালন করো, আত্মাকে তোমরা জানতেই পারবে। আমি এই ইসলামের বক্তব্য কিন্তু আবার পুরোপুরি আমি মিল পাচ্ছি। যেমন আমি তোমার মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর একটা বাণী আমি বলি, যে প্রিয় ভিউয়ার, উনি বলেছেন যে আমি আল্লাহকে খুঁজেছিলাম, অবশেষে আমি নিজেকে পেয়েছিলাম। আমি নিজেকে খুঁজেছিলাম, অবশেষে আমি আল্লাহকে পেয়েছিলাম। সিমিলারলি আমরা কিন্তু ইমাম আল গাজ্জালির মেশকাতুল আনোয়ারে এই ধরনের কিন্তু একটা আমরা বক্তব্য পাই আত্মা সম্পর্কে। তার মানে হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নায় আত্মা নিয়ে বেশি কথা বলার অবকাশ দেননি, সুযোগ দেননি। কিন্তু ইসলামী যারা যারা ভাষ্যকার,
যারা ইসলামিক স্কলার তারা ডিভিশনের মাধ্যমে সাধনার মাধ্যমে তারা যে আত্মোপলব্ধি করেছেন, সেই আত্মোপলব্ধির যে ব্যাখ্যাটা করেছেন, তারা সেই ব্যাখ্যার সাথে কিন্তু ইন্ডিয়ান ফিলোসফির বা আধুনিক দর্শনের সাথে কিন্তু মিলে যায়। তার মানে আসলে পবিত্র কোরআন এবং হাদিস যেটা যেটা বলেছে সেটা কিন্তু দর্শনের শাস্ত্রের সাথে মিল আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়, যে পবিত্র কোরআন এবং হাদিস এটাকে বেশি অ্যাক্সেস দিচ্ছে না। কারণ পবিত্র কোরআন এবং হাদিস বলছে তুমি কাজ করে যাও, তুমি সাধনা করে যাও, আত্মাকে তুমি সেটা জানতে পারবে। ঠিকই যখন মানুষ সাধনা করে, যখন মানুষ পবিত্র কোরআন এবং হাদিস মোতাবেক চলে, তখন সে একটা পর্যায়ে বুঝতে পারে যে আত্মা কী, এবং ওই অবস্থায় ওই ব্যক্তি, ওই সাধু বা সন্ন্যাস বা অলি আল্লাহ আত্মার সম্পর্কে যে বর্ণনা করে, যার সাথে পুরোপুরি কিন্তু এই ইন্ডিয়ান ফিলোসফির আত্মার সংজ্ঞাটা পুরোপুরি মিলে যায়। তার মানে ইসলামের প্রতিটা বিধানই ফিলোসফির অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু ইসলামের এই আপাত দৃষ্টিতে অনেক কিছু আছে আমরা যেটাকে বুঝতে পারি না। এই বুঝতে পারি না বিধায় যারা সেকুলার, যারা আধুনিক শিক্ষিত, তারা অনেক সময় ইসলামকে অপব্যাখ্যা করার চেষ্টা করে, যে ফিলোসফিতে এটা স্বীকার করে না। কিন্তু এক পর্যায়ে আমরা দেখি যে ইসলামের প্রতিটা বিধানই দর্শনের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু আচ্ছা ইসলাম স্যার, আসলে অতটা প্রথম পর্যায়ে অতটা ব্যাখ্যা করার সুযোগ দেয় না। কি জন্য, যেটা অ্যাকচুয়ালি বান্দার প্রয়োজন। হ্যাঁ, তোমার পরবর্তী কোশ্চেনটা। স্যার আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ। আমরা জানি যে ইসলামের মূল তত্ত্বটা কি। হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন ওনার ইবাদত করার জন্য, অবশ্যই ওনার হ্যাঁ। গোলামি করার জন্য, ওনার গোলামি করতেই হবে। হ্যাঁ, এবং আমরা জানি যে এটার শেষ বিন্দু পরিমাণ হচ্ছে যে পরকাল, বড় কাজ। এবং পরকালে উনি আমাদের জান্নাত জাহান্নাম যাদেন দেবেন, এবং আচ্ছা। সেটা অনন্তকালের, এবং তারপরে উনি কি করবেন সেটা উনি ভালো জানেন। এখন আচ্ছা। এখন আমার মূল কোয়েশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ। দর্শন তত্ত্বে হ্যাঁ, মানে মূল ফোকাসটা কি, মানে দর্শন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, সেটা কি পরকালে বিশ্বাস করতে শিখায়, নাকি দুনিয়াতে সেটা সীমাবদ্ধ আছে? আচ্ছা জুনায়েদ, তুমি আসলে ছোট মানুষে খুব একটা মৌলিক কোশ্চেন করেছো। জুনায়েদের প্রশ্নের উত্তরটা আমি ইনশাল্লাহ দিব। এখন পবিত্র কোরআন এবং হাদিসে কিন্তু দোজক বা বেহেস্তের যে বর্ণনাটা আছে, এটাকে আমরা একটা ফিজিক্যাল বর্ণনা বুঝি থাকি। হুম। যেমন তুমি যদি কোনো ছেলেকে বলো যে তুমি যদি পড়াশোনা না করো আমি তোমাকে কানমলা দিব, সেই ছেলে কিন্তু পড়াশোনা করবে। কিন্তু তুমি যদি কোনো ছেলেকে বলো তুমি যদি পড়াশোনা না করো ডাক্তার হতে পারবে না, সেই ছেলে কিন্তু এটা বুঝতে পারবে না, তখন সে তোমাকে ভয় করবে না। কিন্তু তুমি তাকে যদি বেতের বাড়ি কথা বলো, সে কিন্তু ভয় করবে। ইসলামী দর্শনে কিন্তু আমাদের বোঝার জন্য, সর্বসাধারণের বোঝার জন্য, সবাই যেহেতু আমরা এই খেতে পছন্দ করি, এনজয় করতে পছন্দ করি, তার জন্য বলা হয়েছে বেহেশত। সবাই যেহেতু আমরা শাস্তিকে ভয় করি, তার জন্য দৈহিক শাস্তির কথা এখানে বলা হয়েছে, তার জন্য বলা হয়েছে দোজক। দর্শন শাস্ত্রে কিন্তু দৈহিক দোজক বা দৈহিক বেহেশতের স্থান নেই। এটা কি জন্য? কারণ যদি বেহেশত থাকে, বেহেশত যেটা চোখে দেখা যায়, যেটা স্পর্শ করা যায়, সেটা ধ্বংসযোগ্য। সো বেহেশত যদি তৈরি করা, সেটাও তো ধ্বংসযোগ্য হবে। তাহলে বেহেশত কীভাবে থাকতে পারে? আসলে বিষয়টা কি, আমি ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির সৌভাগ্যের পরশমণির দর্শন শাস্ত্রে কিন্তু এই কথাটা বলা আছে, যে আসলে মানুষকে বোঝানোর জন্য, যেন মানুষ এই মোটা দাগে এই কথাটা বুঝতে পারে যে ভালো কাজ করলে আমাদের বেহেশত, আর খারাপ কাজ করলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু দর্শনশাস্ত্রে কিন্তু দৈহিক বেহেশত বা দৈহিক দোজকের কথা বলা হয়নি। দর্শনশাস্ত্রে যেটা বলা যায় সম্পূর্ণ একটা মানসিক বিষয়। মানসিক বিষয় কীরকম, যে মানুষ যখন সে আত্মিক উন্নয়ন করতে না পারবে, আত্মশুদ্ধি করতে না পারবে, যেহেতু আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে কথাটা বলেছি, ইসলাম ধর্মের মূল কথা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। তো মানুষ যদি আত্মশুদ্ধি অর্জন করতে না পারে এবং এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, দুনিয়ার ভালোবাসা নিয়ে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই অনন্ত সে নরক যন্ত্রণা বলতে তার মানসিক যন্ত্রণার সে শিকার হবে। ফর এক্সাম্পল, যেমন ধরো আমাদের আত্মার চরিত্র হচ্ছে ভালো কাজ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। মৃত্যুর পরে তোমার কোনো ইন্দ্রিয় কাজ করবে না, তোমার যাবতীয় ইন্দ্রিয় কাজ বন্ধ হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে আমার যেটা করা ছিল আমি সেটা করিনি, আর যেটা আমার করা উচিত ছিল না আমি সেটা করেছি। এটার যে একটা যন্ত্রণা হবে, যেটা হাজার হাজার গুণ বৃদ্ধি পাবে, এটাকে বলা হচ্ছে মানসিক দোজক। কিন্তু আর স্যার, এখানে আমি আরেকটু বলি জুনায়েদ, আরেকটা বিষয়। এই হয়তো তুমি বলতে পারো তাহলে মানসিক দোজক তো একটা ছোটোখাটো বিষয়, কখনই নয়। কারণ তুমি জানো যে মানুষ যে আত্মহত্যা করে সেটা কিন্তু মানুষ মানসিক যন্ত্রণার জন্য আত্মহত্যা করে, কিন্তু আমরা এরকম প্রমাণ কমই পাই যে দৈহিক যন্ত্রণার জন্য আত্মহত্যা করে, খুব কমই পাই। মানুষ যখন তার হৃদয়ের যন্ত্রণাকে সে যখন আর সহ্য করতে পারে না, অনেক সময় যে সুইসাইড করে। তাহলে আমরা এটা জুনায়েদ প্রমাণ করতে পারি যে আত্মিক দোজক বা আত্মিক যন্ত্রণা দৈহিক যন্ত্রণার চাইতে
অনেক অনেক ডেঞ্জারাস। মৃত্যুর পরে মানুষ এটা রিয়েলাইজ করে এবং জাহান্নামের 1 সেকেন্ডের যন্ত্রণা কারো পক্ষে সহ্য করা সম্ভব না। এ সম্ভব নয়। তো এটা পবিত্র সম্ভবই না। এটা সম্ভব নয়। তাই আমাদের কি করা উচিত? তাই আমাদের পানা চাওয়া উচিত এবং মৃত্যু মানে আপনি যেটা বললেন যে হ্যাঁ আমাদের অবশ্যই তওবা করিয়া হ্যাঁ হ্যাঁ না আমরা যদি তওবা অবস্থায় মৃত্যুবরণ করি মানে তওবা পরবর্তী সময় মৃত্যুবরণ করি হ্যাঁ। তাহলে আল্লাহ আমাদের জন্য ছাড় দিতে পারেন, সেটা হ্যাঁ। ওনার ইচ্ছা। সেটা ওনার ইচ্ছা। কিন্তু রাইট। তওবা ব্যতীত আমরা এখন পাপের মধ্যে ডুবে আছি। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা ঠিক আছে। এখন তুমি যেটা বলতে চাচ্ছ যে তোমার যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে তুমি যেটা বলতে চাচ্ছ জুনায়েদ, যে আমাদের আসলে তওবা করা উচিত। কারণ আমার এই কথাটা আমি একটু আগে বলেছি যে দেখো, যে আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা। আর আত্মশুদ্ধি অর্জন করার জন্য পবিত্র কোরআন এবং হাদিস আমাদেরকে একটা স্ট্রাকচার দিয়েছে। আমাদের উচিত সেই স্ট্রাকচার মোতাবেক চলা। আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। তাতে হবে কি, দর্শনশাস্ত্র যেই বেহেস্তের কথা বলেছে আমরা সেই বেহেস্ত পাবো। আর আমরা যদি আত্মশুদ্ধি অর্জন না করি, দর্শনশাস্ত্রে যেই দোজকের কথা বলেছে আমরা সেটাই পাবো। বাট আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোঝার প্রেক্ষাপটে সব কিছুকে আমাদের অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি কিন্তু এই কথা কখনোই বলছি না যে কোরআন এবং হাদিস সেটা ভুল বলা আছে, কারণ এটা কিন্তু আমি অলরেডি মানে বলেছি। দুই রকম মতবাদ। হ্যাঁ, দুইটা অ্যাকচুয়ালি একই বিষয়, কিন্তু মানুষের বোঝানোর জন্য এটা আলোচনা করা হয়েছে। আর আমি জুনায়েদের সাথে একমত যে আমাদের আসলে আমরা যদি মোটা থেকে কথাটা বুঝতে চাই, আমাদের তওবা করতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে এবং আমাদের ইসলামের পথে চলতে হবে। আর এই ইসলামের পদ্ধতির মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আশা করি আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আর আমরা যখন ধর্ম পালন করব, আমাদের টার্গেট থাকবে আত্মশুদ্ধি অর্জন করা। শুধু ধর্ম পালনে কিন্তু আমাদের কাজ হবে না, কারণ শুধু নামাজ কালাম পড়লে হবে না, আত্মশুদ্ধি অর্জনটা আমাদের মেইন। অবশ্যই। তো আমি কি তোমার প্রশ্ন দিতে পেরেছি? অবশ্যই প্রশ্নের উত্তর আপনি দিতে পেরেছেন। তবে এই যে মানে এই দর্শন এবং ইসলামের যে হ্যাঁ। অবশ্যই আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে হ্যাঁ। ইসলামটাকে আমরা অবশ্যই অন্য চোখে দেখবো, কিন্তু হ্যাঁ। বাস্তবিক অর্থে মানে হ্যাঁ। কুরআন সুন্নাহর পথে চলতে গেলে ধর্ম নিরপেক্ষতা মানে সেকুলার দর্শন এগুলো কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী। আচ্ছা আচ্ছা। আমি জানি আপনার মনে কষ্ট লাগতে পারে, যেহেতু আপনি একজন দর্শনের শিক্ষক, সেহেতু কিন্তু আপনি কিন্তু একজন মুসলমান। আচ্ছা, আমি সেক্ষেত্রে- অবশ্য দর্শনের শিক্ষক না, আমি ইংরেজি শিক্ষক। ও আচ্ছা, আচ্ছা। যেহেতু দর্শন নিয়ে আমি বিভিন্ন ভিডিও করি, আসলে বিষয়টা ওই রকম না। আমি যেটা বলি আর কি, যারা আমাদের সমাজ অনেক লোক আছে যারা থিওরিটিক্যাল তাত্ত্বিক, যারা একটু বিশেষ জ্ঞান অর্জন করতে চায়, যারা একটু বেশি জ্ঞানী, তারা শুধু ধর্মটাকে পালনই করেন না, তারা ধর্মটার ব্যাখ্যা জানতে চান। তো জুনায়েদ, আমি যেটা তোমাকে বলছি আর কি, যে আমরা যারা সাধারণ জনগণ তাদের জাস্ট পবিত্র কোরআন এবং হাদিস মোতাবেক চলাটা ভালো। কিন্তু যারা ওয়াইজ নলেজেবল পারসন, যারা একটু জ্ঞানী, হ্যাঁ। তারা একটা ব্যাখ্যা জানতে চান, তাদের জন্য আমি মনে করি আমার ভিডিওগুলো তাদের জন্য করা, যারা একটু দর্শন ভাবে ওই ধর্মীয় ব্যাখ্যাটা যারা জানতে চান, ফলে তাদের মধ্যে দেখা যায় ফিডব্যাকটা একটু বেশি আসে। যেমন ধরো, আমি একটা উদাহরণ তোমাকে জানাই দিচ্ছি। যেমন তুমি ঘুষ খাবে না, কিসের জন্য? ঘুষ খেলে এটা পাপ, এবং আল্লাহ পাক তোমার জন্য দোজক নির্ধারণ করবেন। অবশ্যই। আর আমাদের দর্শন শাস্ত্রের ভাষা হচ্ছে, পাপ কাজ মানুষের আত্মাকে কলুষিত করে থাকে, আত্মা মুক্তি পায় না। আসলে দুটো লক্ষ্য কিন্তু একই হচ্ছে। দুটো তো লোক যারা থিওরিটিক্যাল, যারা নলেজেবল পারসন, তারা কিন্তু বেহেশত দোজক তারা আনবে না। তারা বলবে ভালো কাজ করলে আত্মার উপর একটা ভালো প্রভাব পড়ে, খারাপ কাজ করলে তার জন্য আত্মা কলুষিত হয়। তারা ওই অ্যাঙ্গেল থেকে করবে। সকল বিষয়ের একটা প্রাকৃতিক মতবাদ তৈরি করবে। তো মানে ফিলোসফি এটাই বোঝানোর জন্য চেষ্টা করে। আশা করি আমার প্রশ্নের উত্তর হয়তো পেয়েছো। তো দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। যদি আলোচনা কোনো সময় শেষ হয় না, আর হবেও না, আলোচনা চলতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। তো আরেকদিন আমরা এরকম একটা প্রাকৃতিক পরিবেশে বসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ঢাকা থেকে আসছেন। তোমাকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।